অনুপম রায়চৌধুরী পুনা থেকে প্রশ্ন করেছো, আত্মা, পাপ পুণ্য, স্বর্গনরক ও দেহধরন, সংসার চক্র ভ্রমণ। এটা খুব সাধারণ এবং খুব কনফিউজিং প্রশ্ন। আত্মার পাপ পুণ্য, স্বর্গনরক, দেহ সবটাই একটাই সার্কেলের মধ্যে, একটাই বিষয়ের মধ্যে পড়ে। আত্মা একই, একজনই। যে গীতাতে বারবার করে বলা আছে, না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ ইত্যাদি। দেহেনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং যরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তনা মহীয়তি। বারবার করে বলা হচ্ছে আত্মা একটি। এবার তার উপরে বিবিধ রকমের দেহ ধারণের, সংস্কারের আলখাল্লা বা জামা পরানো হচ্ছে। যেমন বিজ্ঞানানন্দজি পেশন মহারাজ ছিলেন, যে তাকে স্বামীজি মজা করে এলাহাবাদের বিশপ বলতেন, কারণ তিনি একটার পর একটা একদিন কিরকম আছে বেলুর মঠে, যে একটার পর একটা আলখাল্লা তিনি খুলেই যাচ্ছেন, আর ব্রহ্মচারীরা গুনে যাচ্ছেন যে মহারাজ কটা আলখাল্লা পড়ে আছেন। 7-8টি আলখাল্লা তিনি অনায়াসে পড়ে থাকতেন। তো সেরকম আত্মা একটির উপর একটি করেন, অসংখ্য করতে পারেন আত্মা, কিন্তু আত্মা একটি। এবং এই যে পাপ পুণ্য, স্বর্গ নরক ও দেহ ধারণ, এগুলো সবই কিন্তু সংস্কার এবং আত্মার উপরে বিক্ষেপ মাত্র। বিক্ষেপ মানে কি? বিক্ষেপ মানে হচ্ছে যে আমি মনে করে নিচ্ছি আমি এরকম, আমি একটা গাছ, আমি ভাবতেই পারি আমি একটা গাছ, এরকম আছে না? অনেকেই মনে করে, পাগল মানুষ, আমি একটা গাছ, আমি একটা পাখি, আমি একটা সেই এসকিলাসের গল্প আছে, টিউডলাস আর এসকিলাস উঠতে গিয়েছিলেন পাখির মতন হয়ে। যাই হোক, তো এই যে বিভিন্ন রকমের সত্তার আরোপ করা আত্মার উপরে, পার্সনিফিকেশন, তো এইটা আত্মারই একাই আত্মা একটি। যার জন্য কথায় যে বলে যে একটি আত্মা মারা যাচ্ছে, একজন মারা গেল, তাহলে এতজন হচ্ছে কি করে? আগে তো এত লোক সংখ্যা ছিল, লোক সংখ্যা বাড়ছে কি করে? আসলে লোক সংখ্যা বাড়ার সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই। পরমাত্মা বা আত্মা যাই হোক, তিনি একটি, তিনি অসংখ্য সংস্কার তৈরি করতেই পারেন। এবং এই দেহ ধারণ সেই সংস্কারই, দেহর সঙ্গে সঙ্গে সেই সংস্কার শেষ হচ্ছে না, সংস্কারটা থাকছে, কিন্তু দেহটা যখন নাশ হয়ে যাচ্ছে, সংস্কার যদি আর পুনরায় দেহ ধারণ না করতে হয়, সেই সংস্কার নাশ হয়ে যাচ্ছে। অন্য দিক দিয়ে দেখতে গেলে একটি দেহের সঙ্গে যে সংস্কার জড়িত, আমি অমুক, আমি এক্স, সেই সংস্কার কিন্তু সেই দেহের সঙ্গে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। সেই এক্স পুনরায় আর জন্মাবে না। ওই যে সুন্দর গীতাতে বলছেন, না সাত বিদ্যাতে ভাবো, না ভাবো বিদ্যাতে সত। যা সৎ তার কখনো অভাব হয় না, অর্থাৎ অনুপস্থিতি হন না, কারণ তিনি ত্রিকাল দ্বারা বদ্ধ নন। এবং যা অসৎ তার কখনো অস্তিত্ব হয় না। এইটা হচ্ছে খুব বড় কথা। আত্মার সৎ অসৎ নেই, আত্মা এগুলো অতীতে, কাল দ্বারা বদ্ধ নয়। কিন্তু সংস্কারগুলি কাল দ্বারা বদ্ধ, তারাই পাপ পুণ্য স্বর্গনরক ভোগ করে। এটা আরো ডিটেলসের কথা, অন্য সময় আলোচনা হবে।